মাথার বান্টা খুলে যখন সন্তান উঠে যাবে, তখন কবরের ভিতরে তোমার নেককার সন্তান বলবে, মা ও গো মা, তুমি কোথায় যাও? ছেলেটা আবার বলবে, মা তোমার কপালের মধ্যে আমি শেষ চুমুটা দিয়ে যাই। তোমার নেককার সন্তান যদি থাকে রে মা, মা আর কপালের মধ্যে একটা চুমু দিবে আর চোখের পানি, মার লাশটা জড়ায় ধরে কানবে আর বলবে, মা তুমি আমাকে কেমন এতিম বানায়াছ। আজকের পরে আমি আর কাকে মা বলে ডাকবো? আমি সারাদিন কাজ করার পর বাড়িতে এসে আমি কার মুখ খানা দেখবো রে মা? এজন্য আমার মা গো, আপনাদের দুইটা পায়ে ধরে বলি, একটা ছেলের আলেম বানান, একটা ছেলেকে নবিয়াবাদ মাদ্রাসায় ভর্তি করেন। ছেলে যদি না থাকে একটা নাতিকে ভর্তি করেন, নাতি যদি না থাকে ছেলের ঘরের নাতি না থাকলে মেয়ের ঘরের নাতিকে ভর্তি করেন, মেয়ের ঘরের নাতিও যদি না থাকে বাতিজার হইলেও ভর্তি করেন, করিয়া আলেম বানান। আপনার লাশটা নিয়ে ওই দিন সে চোখের পানি ফেলবে, বলেন ঠিক কিনা? গর্ভের মধ্যে তুমি যখন বড় হইতে থাকো, রাত্র 2টা বেজে যায়, সবাই ঘুমাইতেছেন, বাবা ঘুমাই, তোমার আমার মা ঘুমাইতে পারেন না। রাত্রের 2টা বাজে, বাবার ঘুম ভেঙে যায়, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে মা জাগ্রত অবস্থায়। এবার বাবা বলতে থাকেন, তুমি ঘুমাও নাই কেন? এখনো তুমি ঘুমাও নাই? রাত্র 2টা বাজে, তুমি এখনো ঘুমাও নাই? মা দুখুনি, তখন ঘুমাই না রে। মা একবার খাটের মধ্যে শুই, আবার মা খাট থেকে উঠে যায়, আবার মা বারান্দার মধ্যে যায়, আবার মা ঘরের ভিতরে ঢুকে, একবার মা চকিতে বসে, আরেকবার মা জমির ফুলুরের মধ্যে বসে। এইভাবে অস্থির বেছাইন অবস্থায় রাত্রিটা যাপন করে। বাবা যখন বলতে থাকে, রাত্র বাজে 2টা, তুমি এখনো কেন ঘুমাও না? মা তখন বলতে থাকে, তুমি ঘুমাও। মা বলেন, তুমি বাবা, তুমি ঘুমাও, তুমি ঘুমাইতে পারো কারণ তুমি বাবা, আমি মা, আমি ঘুমাইতে পারি না। এ নবিয়াবাদের যুবতী, আজকে সেই শাশুড়িকে কষ্ট দাও। শাশুড়ির ভাত তোমার পাতিলে রান্না করা যাবে না বলে শাশুড়িকে দূরে সরায় দাও। একবার চিন্তা করে দেখো, তোমার স্বামী, তোমার শাশুড়ি তোমার স্বামীকে গর্ভে ধারণ করার জন্য কতই না কষ্ট করছেন। আজকে তুমি রমরম জমজম করে শ্বশুর বাড়িতে খাও, ঘরের মাজ্জালটা তুমি দখল কইরা নিলা, আর শাশুড়িকে তুমি ঘর থেকে বের কইরা দিলা। এমন ঘটনা ঘটতেছে কিনা? আপনাদের রায়পুরার মহিলা তো সব আল্লাহর ওলি, এইদিকে না হইতারে, অন্যদিকে হয় না। এই নবী আবেদন মা, একবার ওই কথাগুলোর দিকে চিন্তা করে দেখো। সব মানুষ যখন খাইতে পারছে, বেলা 3টা বেজে গেছে, তুমি আমি মায়ের গর্ভের মধ্যে। মা খাবারের প্লেটটা নিয়ে যখন খাবার খাইতে বসলেন, 2 থেকে 3টা লুকমা মুখে দিতেই মা প্লেটটা হাত থেকে ডিল মেরে ফেলে দাঁড়ায় যায়। দাদি ডাক দিয়া কয়, কি ব্যাপার বৌমা, খাবার রেখে উঠে গেলা কেন? তখন না তোমার আমার মা বলে, আমি খাইতে পারি না, আমার পেটের বাচ্চায় আমার পেটের মধ্যে লাথি। এই কষ্ট মা 1 দিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়। এ যুবতী, তোমার শাশুড়ির কাছে তুমি একবার জিজ্ঞেস করো, এইভাবে কষ্টগুলো কতদিন সহ্য করছে? এইভাবে এক এক করে 9টা মাস 10টা মাস এই গর্ভে ধারণ করার কষ্ট সহ্য করলেন। এবার যখন প্রসবের সময় হয়ে গেল, প্রসবের বেদনা যখন উঠে গেল গো, মা বলতে থাকে, হায় রে হায়, প্রসবের বেদনা এত কঠিন, এত কষ্ট।
যখন জমিনে আসার সময় হইল রে, তখন মা যখন ব্যথার যন্ত্রণা শুরু হয়ে গেল, মা ডেকে ডেকে কয়, কে আসো গো, আমাকে বিষের বোতল এনে দাও, আমি বিষ খেয়ে দুনিয়া থেকে চলে যাই, আমি প্রসবের বেদনা আর সহ্য করতে পারতেছি না। মা তখনই কান্দার কয়, কে আসো গো, আমাকে একটা ছুরি এনে দাও, আমাকে একটা ছুরি এনে দাও, আমার পেটটা ফেরে বাচ্চাটা বের করে ফেল, ছুরি দাও, আমি পেটের মধ্যে গায়ে দিয়ে দুনিয়া থেকে চলে যাই, আমি আর কষ্ট সহ্য করতে পারি না, এত যন্ত্রণার ভিতর দিয়া তোমার আমার মা আমাকে দুনিয়ার মুখ দেখাইলো, বলেন ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হইলেন তিনি। আবার যেদিন কেউ রবে না, আবার যেদিন কেউ রবে না, সেদিন রবেন তিনি। আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ রে ডাক, আল্লাহ 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 আল্লাহ। আমার নবী আমাদের মা এইভাবে একের পর এক কষ্ট করে তোমাকে আমাকে যখন দুনিয়ার মুখ দেখাইলেন, জমিনের মধ্যে যখন তুমি পড়লা, তোমাকে আমাকে নিয়ে সবার মধ্যে লোপালোপি খেলা চলছে, মিষ্টি বিতরণ করে চলছে। দাদা কয় আমার বংশের চেরাগ, দাদা বলে যাও রায়পুরা বাজার থেকে 20 কেজি মিষ্টি নিয়ে আসো। নানা বলতেছেন আমি মারা গেলে আমার লাশ কাঁধে করে কবরের দিকে নিয়ে যাবে, যাও যাও 30 কেজি মিষ্টি নিয়ে আসো। বাবা বলতেছেন আমার বংশের লাঠি, বাবা কই যাও 1 মণ মিষ্টি নিয়ে আসো, মিষ্টি বিতরণ করো। তোমাকে আমাকে কুলের মধ্যে নিয়ে লোফালুফি খেলা চলছে, সবার মধ্যে মিষ্টি বিতরণ চলছে। এরে নবী আমাদের মা, একবার ওই সময়ের কথাটা স্মরণ করো। সবার মধ্যে যখন মিষ্টি বিতরণ চলছে, ওই সময় তোমার আমার মা জমিনের মধ্যে বেহুশ হয়ে লুটাইয়া পড়ে আছে। মার এখনো জ্ঞান ফিরে নাই, মা বেহুশ, এখনো মার ব্লিডিং হচ্ছে, ব্লাড পড়া এখনো বন্ধ হয় নাই। বাজার থেকে ডাক্তার আনা হলো, গ্রামের ডাক্তার এসে বলতেছে না না না, রোগীর অবস্থা ভালো না, তার তো ব্লিডিং বন্ধ হয় নাই, যাও মাকে নিয়ে জলদি জেলা হাসপাতালে যাওয়া লাগবে। আরে মা, তোমার আমার মাকে তখন জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। জেলা সদরের হাসপাতালের ডাক্তার বলে না না না, রোগীর অবস্থা তেমন ভালো না, তাকে আইসিইউর ভিতরে ঢুকানো লাগবে, জলদি তাকে টাকা নিয়ে যাও। তোমাকে নিয়ে তখন মিষ্টি বিতরণ চলছে, আর তোমার আমার মা তখন জীবন মরণের লড়াই চলছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার মাকে নিয়ে যখন ঢাকার দিকে রওনা, অ্যাম্বুলেন্সের ভিতরে করে নিয়ে ঢাকার দিকে রওনা দিলেন। মাঝপথে যাইতেই হঠাৎ মার জ্ঞান ফিরে যায়। মা লাভ দিয়া বাবার হাতের মধ্যে ধরে বলে, ওগো আমি কোথায় আছি? বাবা বলতেছেন চোখের পানি ছাড়ে আর কই তোমার অবস্থা ভালো না। ডাক্তার বলতেছেন তোমাকে ঢাকা নিয়ে যাওয়া লাগবে, তোমাকে আইসিইউর ভিতরে ঢুকানো লাগবে, এই জন্য তোমাকে ঢাকার দিকে নিয়ে রওনা। মা চোখের পানি ছেড়ে দেয় আর কয়, বাবা রাতের মধ্যে লাভ দিয়া ধরে ওগো আমার অবস্থা ভালো নয়, মনে হয় আমি আর বাঁচবো না। বাবারা হাত ধরে মা বলে, আমার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে, পায়ের দিক থেকে কেমন জানি আবার
অবশ হয়ে আসছে। বাবার হাত ধরে লাভ দিয়া মা বলতেছে, নগো জীবনের বিনিময়ে তোমাকে আমি একটা সন্তান দিয়ে গেলাম। এবার বাবার হাত ধরে মা বলে, আগা জীবনের বিনিময়ে তোমাকে আমি একটা সন্তান দিয়ে গেলাম, আমি মা দুখুনি যদি মারা যাই, তুমি তো বিয়ে করবে, আরেকটা বিয়ে করার পর তোমার হাতে ধরে বলে যায়, আমার নতুন স্ত্রী ঘরে আনার পর তুমি আমার আদরের দুলালকে কষ্ট দিও। এ নবী আমাদের যুবক, একবার তুমি চিন্তা করো, যেই মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মৃত্যুর কোলে ডলে যায়, তখনও যেই মানুষটা তোমার আমার চিন্তায় কেবল করলেন, তিনি হলেন তোমার আমার মা। এজন্য আমার মা বোনদেরকে বলি, জানি না এখানে কার মা নাই বাবা নাই, মারে দুনিয়া থেকে যাওয়ার আগে তুমি একটা নেক সন্তান রেখে যাও। ও মা তোমাদেরকে বলে যায়, ও নবী আমাদের যুবতী বোনেরা, এ নববধূরা, তোমাদের দুইটা পায়ের মধ্যে হাত রেখে বলে যায়, আজকের থেকে ওয়াদা করো, শ্বশুর শাশুড়ি যতই কষ্ট দেয়, কোনোদিন আমি শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিব না। পারবেন ইনশাআল্লাহ? এজন্য আমার মা বোনদেরকে বলি, মারে মনে করো এই মুহূর্তে তোমাদের মরণ হয়ে গেছে, মনে করো এই মুহূর্তে তোমাদের মৃত্যু গণায় আসছে, তোমাদের মরণ হয়ে গেছে, সবাই বাজে বসে আছে, দুইজন চারজন লোক পাগল হয়ে গেছে, চারজন দৌড়ে চলে গেছে বাজারের মধ্যে কাপড়ের কাপড় আনার জন্য, আর চারজন চলে গেছেন কবর খনন করার জন্য, কেউ বা গেছেন মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়ার জন্য, কেউ বা গেছেন বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ বা আবার গেছেন তোমার খাট মসজিদ থেকে আনার জন্য। সবার মধ্যে তাড়াহুড়া শুরু হয়ে গেছে, তাকে ঘর থেকে বের করো। আরে ঘর থেকে তোমাকে বের করে যখন গোসল করানো শেষ হয়ে গেল, সাদা 5 টুকরা কাপড় দিয়া, মহিলাদেরকে 5 টুকরা কাপড়, পুরুষের জন্য 3 টুকরা কাপড় দিয়া যখন তোমার লাশ সাদা কাপড় দিয়া পেঁচাইল, পেঁচানোর পর যখন বাড়ি থেকে লাশটা নিয়ে বের হয়ে যায়, তখন মেয়েটা কান্দে আর কয়, মা মাগো তুমি আমাদেরকে এতিম করে খুঁজে, আরে মা আজকের পর থেকে আমি শ্বশুর বাড়ির থেকে আসলে আমি আর কাকে মা বলে ডাকবো। মেয়েটা কান্দে আর কয়, মা মাগো আমি যখন বাড়িতে আসতাম তুমি না, আমার জন্য তুমি বাড়ির আঙ্গিনায় বাড়িতে চইলা যাইতাম, মা আবার যখন আমি শ্বশুর বাড়িতে যাইতাম তখন না গো মা তুমি আমাকে যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত রাস্তার মধ্যে তুমি তাকায় ডাকদা, মা গো আজকের পরে আর কে আমার দিকে তাকায়, আজকের পরে আর কে আমার শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য, আমার জন্য কে পুতলা বানবে, আমার জন্য কে মাছ ফ্রিজের মধ্যে রাখবে, যা আমার মেয়ে আসলে খাবে। এইভাবে মেয়েটা কান্না করতে থাকবে। এবার আপনার লাশটা যখন জানাজার ময়দানে নিয়ে যাবে, যদি আপনার একটা নেককার ছেলে থাকে, জানাজা পড়ার উপযুক্ত যদি একটা ছেলে থাকে, জানাজা যখন দাঁড়ায় যাবে রে মা, ছেলেটা যখন আল্লাহু আকবার বলে হাতটা বানবে, ছেলের কলিজা ফেটে যাবে, তার কলিজা ফেটে চোখ দিয়া পানি বের হইতে থাকবে। বলেন ঠিক কি? এক একটা তাকবীর বলবে আর ছেলের ভিতর থেকে
মনে হবে পাহাড় থেকে যেমন ঝর্ণার মতন পানি পড়তেছে। এই চোখের পানি মসজিদের ইমাম সাহেব যদি তোমার জানাজা পড়ায়, ইমাম সাহেবের চোখ দিয়া এমন পানি আসবে না। তোমার ছেলে যদি তোমার লাশ নিয়ে জানাজা পড়ায়, তাহলে তোমার ছেলের চোখ দিয়া টপ টপ করে পানি পড়বে। বলেন ঠিক কি না? এবার জানাজা শেষ, সবাই যখন কবরস্থানের দিকে নিয়ে রওনা, কবরস্থানে যখন নিয়ে যাবে রে মা, এখান থেকে সবাই চলে আসবে, কয়েকজন তোমার লাশটা নিয়ে কবরের দিকে যাবে। কবরে যাওয়ার পরে যখন 3 জন লোক কবরের মধ্যে নামবে, তোমার লাশ নিয়ে তোমার নেককার একটা ছেলে যদি থাকে, ছেলেটা কবরের মধ্যে ঢুকবে। কবরের মধ্যে মার লাশটা রাখার পরে বাকি 2 জন যখন কবর থেকে উঠে যাবে, আমার কলিজার টুকরা নেককার ছেলেটা যদি হয়, পায়ের দিক থেকে তোমার বানটা খুলে যখন বাঁশের পাতুনি দিতে থাকবে, মাঝের বানটাও যখন খুলে দিবে, মাথার বানটা খুলে যখন সন্তান উঠে যাবে, তখন কবরের ভিতরে তোমার নেককার সন্তান বলবে, মা ও গো মা, তুমি কোথায় যাও? ছেলেটা আবার বলবে, মা তোমার কপালের মধ্যে আমি শেষ চুমুটা দিয়ে যাই। তোমার নেককার সন্তান যদি থাকে রে মা, মার কপালের মধ্যে একটা চুমু দিবে আর চোখের পানি, মার লাশটা জড়ায় ধরে কানবে আর বলবে, মা তুমি আমাকে কেমন এতিম বানাচ্ছ। আজকের পরে আমি আর কাকে মা বলে ডাকবো? আমি সারাদিন কাজ করার পর বাড়িতে এসে আমি কার মুখ খানা দেখবো রে মা? এজন্য আমার মা গো, আপনাদের 2টা পায়ে ধরে বলি, একটা ছেলের আলেম বানান, একটা ছেলেকে নবিয়াবাদ মাদ্রাসায় ভর্তি করেন। ছেলে যদি না থাকে একটা নাতিকে ভর্তি করেন, নাতি যদি না থাকে ছেলের ঘরের নাতি না থাকলে মেয়ের ঘরের নাতিকে ভর্তি করেন, মেয়ের ঘরের নাতিও যদি না থাকে বাতিজার হইলেও ভর্তি করেন, করিয়া আলেম বানান। আপনার লাশটা নিয়ে ওই দিন সে চোখের পানি ফেলবে। বলেন ঠিক কিনা? ও আমার নবী আমাদের মা, জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই। মা দুকুনি দুনিয়া থেকে চলে গেছেন, বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তারা আর দুনিয়াতে আসবে না, তারা আর কোনোদিন খাবারও খুঁজবে না। এই জন্য আমার মা আপনাদেরকে বলি, তাদের কবরের মধ্যে খাবার পৌঁছানোর একটা মাধ্যম আছে, তাদের কাছে খাবার পৌঁছানোর একটা মাধ্যম আছে। কবরের মধ্যে শুয়া শুয়া তারা বলতেছেন, এরে আমার মা, ডেকে ডেকে বলতেছেন, এ আমার মেয়ে আয়েশা, এ আমার মেয়ে হাফসা, এ আমার মেয়ে অমুক, এ আমার ছেলে তমুক, তোমাদের কাছে আমি কিছু চাই না, তোমাদের কাছে আমি চাই তোমরা দুনিয়াতে আমার কবরের মধ্যে কিছু খাবারের ব্যবস্থা করো, তোমরা আমার কবরের মধ্যে 1 বস্তা চাউলের ব্যবস্থা করো, তোমরা আমার কবরের মধ্যে 1000 টাকার ব্যবস্থা করো। হুজুর গাও, তারা তো কবরের মধ্যে চলে গেছে, কবরে কিভাবে টাকা পাঠাইব, কবরে কিভাবে চাউলের বস্তা পাঠাইব, কবরে কিভাবে সিমেন্টের বস্তা পাঠাইব, কবরে কিভাবে দিব? আল্লাহর বান্দি, তাদের না না না, তাদেরকে চাউল দিল তারা নিবে না, তাদেরকে টাকা দিল তারা নিবে না। কবরবাসী ডেকে ডেকে কই, মা রে, ও আমার সন্তানেরা, তোমাদেরকে কত সম্পদ দিয়ে আসলাম, বুক করতেছ, ওইখান থেকে তোমাদের পাশে কোনো এতিমখানা, লিল্লা বোর্ডিং, এতিম গরিব অসহায় বাচ্চারা লেখাপড়া করে, মাদ্রাসা মসজিদের মধ্যে যদি আমাদের নামে তোরা 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দেস, ওই বাচ্চাগুলোর যদি লেখাপড়ার ব্যবস্থা করে দেস, তাহলে আমরা কবরে থাইকা এগুলো পাই। বলেন না সুবহানাল্লাহ? যখন তুমি ছোট্ট ছিল, দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিল, দাঁত ছিল না মুখে,
তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহর বুইল না রে, সেই আল্লাহর বুইল না রে, জীবন জাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ রে ডাক। আমার নবী আবাদের মা বোনেরা, আপনাদের কাছে একটা দরখাস্ত। আজকে অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। তাদের নামে এই যে নবিয়াবাদ, এই এতিমখানা মাদ্রাসা, এখানে অনেক ছেলেরা লেখাপড়া করে। এদের খরচপাতির জন্য, এদের ভরণ পোষণের জন্য বেশি কিছু না, আমি আপনাদের কাছে এমন 5 জন মহিলা চাই, যার অনেকের স্বামী বিদেশে আছে, বা বাপ বিদেশে আছে, ভাই বিদেশে আছে, মাত্র 10,000 টাকা দিবেন। আমার টার্গেট হলো আমি আপনাদের এখান থেকে 1 লক্ষ টাকা এই এতিমখানার জন্য কালেকশন করতে চাই। আমার মা বোনেরা, ছোট ছোট বাচ্চা, মাওলানা সব ছোট ছোট বাচ্চা ভিতরে ফানায় দেন। একজন আল্লাহর বান্দি সর্বপ্রথম আমি দেখতে চাই, মা বাবার কথা স্মরণ কইরা, জান্নাত জাহান্নামের কথা স্মরণ কইরা 10,000 টাকা নগদ বা বাকি লেখায় দিয়া দেবেন। একদিনে দিতে হবে না, 1 বছরে আস্তে আস্তে। রমজান মাস আসতেছে, জাকাতের টাকা দেন, ফিতরার টাকা দেন, ওইগুলা মিলা 1 বছরে দিবেন এতিমখানার মধ্যে। কে আছেন? আয় আল্লাহ, আপনার বান্দীদের মধ্য থেকে এমন একজন আল্লাহর বান্দী আপনি দাঁড় করায় দেন প্রভু গো। কেবল 10,000 টাকা চাইলাম। রায়পুরার মানুষ বড় ধনী মানুষ, এই এলাকাতে প্রত্যেক ঘরে ঘরে বিদেশি আছে, আমি জানি। এ আমার মা, কবরের কথা স্মরণ করিয়া, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করিয়া এমন একজন আল্লাহর বান্দির নাম আমি উচ্চারণ করতে চাই, যেই 10,000 টাকা দিবে। আয় আল্লাহ, আপনার বান্দিদের দিল আপনি গলায় দেন। আখিরি মোনাজাত করে সবাই উঠবেন, এর আগে কেউ উঠবেন না। আসেনি একজন আল্লাহর বান্দি? কেউ কইছে নাকি? কেউ গেছে? কেউ? আয় আল্লাহ রাব্বে কারীম, কেউ এখন রুমাল দিবেন না? রুমাল শেষে দিব। আয় আল্লাহ, আপনি কবুল করেন, মঞ্জুর করেন, আপনার বান্দীদের দিল গলায় দেন। যদি 10,000 টাকা দেনেওয়ালা না থাকেন, 5,000 টাকা দেনেওয়ালা যদি 20 জন হয়ে যায়, তাহলে আমার কোটা পুরো হয়ে দেব। যে 2 জনে মিললে 10,000, একজন 5,000 করে দিবেন। এমন একজন আল্লাহর বান্দি দাঁড়ান, হাতটা ওঠান। কে আছেন গো এমন সৌভাগিনী মহিলা, যে সর্বপ্রথম আপনার নামটা মাইকের মধ্যে ঘোষণা হবে গো, সবাইকে নিয়ে আপনার জন্য দোয়া করা হবে। আয় আল্লাহ, আল্লাহ তাআলা আসমানে তাকিয়ে তাকায় আছেন যে 7 জানুয়ারি মাসের 7 তারিখ নবিয়াবান সোমবার, বুধবার দিন আয় আল্লাহ, আপনার বান্দিরা আপনার ঘরের, আপনার হাবিবের বাগানের মধ্যে আপনার নামে 5,000 টাকা দিয়েছেন। এইভাবে যখন একটু দোয়া করা হবে, রব্বে কারীম কাল কিয়ামতের দিন যখন আমল নামাটা সামনের দিকে পেশ করে দেবে গো, তখন বলতে থাকবে, হায় কতই না সৌভাগ্যবান মহিলা ছিলাম আমি। মাশাআল্লাহ, নাম সারা এক আল্লাহর বান্দি নগদ 500 টাকা। আয় আল্লাহ, আপনি কবুল করেন, মঞ্জুর করেন। রব্বে কারীম দানের সংবাদ আপনি সোনার মদিনায় পৌঁছায় দেন। 5,000 টাকা দেনওয়ালা কে আছেন? লেখান। এখন নগদ দিতে হইব না, 1 বছর পরে দিবেন, অসুবিধা কি? আমি 1 লাখ টাকায় এই প্যান্ডেল থেকে কালেকশন করতেন চাই। আমি আলহামদুলিল্লাহ যেখানে যাই টার্গেট নিয়ে এটা পুরা করে উঠি। এখানেও হবে, মাত্র দিল গলা শুরু হয়েছে, যেহেতু একজন নগদ পাঠায় দিছে 500 টাকা। দেন, জলদি দেন। আয় আল্লাহ, আপনার বান্দি, আপনার এক বান্দি নগদ 500 টাকা। আয় আল্লাহ, আপনার বান্দির দানগুলো কবুল মঞ্জুর হোক, আপনার বান্দির দানগুলো কবুল মঞ্জুর হোক। মরার পরে আমার বোনের জান্নাত নসিব হোক।
মাশাআল্লাহ লাকির মা 500 টাকা। আয় আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন মালিক। 5000 টাকা দেনওয়ালা মহিলা আপনি তৈরি করে দেন। আয় আল্লাহ আপনার বান্দির দান আপনি কবুল করেন, মঞ্জুর করেন। দানের সংবাদ সোনার মদিনায় পৌঁছায় দেন। কে দিছে? মাশাআল্লাহ আওলাদ ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আমার ভাইয়ের দান করল কবুল মঞ্জুর হোক, আমার ভাইয়ের দান করল কবুল মঞ্জুর হোক। আমার ভাইয়ের মরার পর জান্নাত নসিব হোক, আমার ভাইয়ের মরার পর জান্নাত নসিব হোক। আল্লাহ দিয়েছে দুনার দিও কাইরা তুমি নিও না, দিয়েছে দুনার দিও কাইরা তুমি নিও না। নবীর রওজা না দেখাইয়া মরণ তুমি দিও না, নবীর রওজা না দেখাইয়া মরণ তুমি দিও না। কি গো এই এলাকার বেড়ি মনে এত শক্ত? একজনও অনেক 5000 টাকা লেখাইছে না? আপনাদের স্বামী বিদেশ আছে, দেওর বিদেশ আছে। মাশাআল্লাহ আল্লাহ আপনার আরেক বান্দি নাম যারা 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ দানের সংবাদ সোনার মদিনায় পৌঁছায় দেন রব্বে কারীম। আল্লাহ দানের সংবাদ আপনি সোনার মদিনায় পৌঁছায় দেন। কি গো 5000 টাকা দেন ওলা পাওয়া যেত না? মাশাআল্লাহ নাজমুল হক নজরুল ইসলাম 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ দানের সংবাদ তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও রব্বে কারীম। আয় আল্লাহ দানের সংবাদ তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। নদীর কুল ভাঙে ওই কুল করে এই তো নদীর খেলা, নদীর কুল ভাঙে ওই কুল করে এই তো নদীর খেলা। সকাল বেলার দনি তুমি ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনি তুমি ফকির সন্ধ্যা বেলা। ও আল্লাহর বান্দিরা বাচ্চাদের খাবারের জন্য রমজান মাসে ইফতারের জন্য 5000 টাকা দিবেন এমন আল্লাহর বান্দি যদি থাকেন জলদি লেখান, জলদি লেখান, দোয়া করে দেয়। আমার মা একদিনে তো দিবেন না, 1 বছরে দিবেন, আস্তে ধীরে দিবেন। কে আছেন এমন আল্লাহর বান্দি? ছেলে বিদেশে মাশাআল্লাহ নাইমের মা 1000 টাকা নগদ। আয় আল্লাহ জানি না বাপ মা জীবিত আছে কিনা। ও মালিক বাপ মা যদি মারা যায় থাকে তাদের কবরে জান্নাতের টুকরা বানায় দাও, আর যদি জীবিত থাকে হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। মাওলা গাও তাদের দান তুমি কবুল করে নাও। নাম ছাড়া একজন 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের সংবাদ সোনার মদিনায় পৌঁছে দাও। আমার মা বোনেরা 5000 টাকা করে লেখান, কমপক্ষে 5 জন মানুষ হন, 5 জন মানুষ। আল্লাহ আপনি দিল গলা দেন, আর যদি না হয় 2000 3000 যাই যা পারেন লেখাইতে থাকেন। জলদি লেখান, জলদি। 1000 টাকা মেম্বারশিপের বউ রানিং মেম্বার। মাশাআল্লাহ হাফেজ খাইরুল ভাইয়ের মা 1000 টাকা। আয় আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন মালিক। আয় আল্লাহ হাফেজে কোরআনের মা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ তোমার বান্দে হাফেজে কোরআনের মা তুমি তাকে কালকে আমাদের দিন নূরের টুপি উঠায়া দি পরায়া দিও মাওলা, জান্নাতের আলা মাকাম নসিব করে দিও প্রভু গো। তুমি কবুল করো, মঞ্জুর করো। ও আমার মা বোনেরা 1000 2000 3000 করে লেখাও। রমজান মাসে তো যাকাত ফান্ড থেকে ফেতরা থেকেও দিতে পারবা, যেহেতু এতিম গরিব ছাত্ররা খাবে। আমার মা বোনেরা কে আছো জলদি লেখাও, পরে কিন্তু আফসোস করবো আমি যদি দোয়া করে ফেলি। মা নাই বাবা নাই, মার কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে লেখাও, মা বাবার কথা স্মরণ করে লেখাও। জানি না কার মা নাই গো, জানি না কার বাবা নাই, বাবা মার কথা মনে করে লেখাও। ও আল্লাহর বান্দিরা কেউ খালি দেও না, সবাই লেখাও। তোমাদের কাছে অনুরোধ রাখলাম মা
নদীর কুল ভাঙ্গে ওই কুল করে এই তো নদীর খেলা, নদীর কুল ভাঙ্গে ওই কুল করে এই তো নদীর খেলা, সকাল বেলার দনি তুমি ফকির সন্ধ্যা বেলা, নদীর কুল ভাঙ্গে ওই কুল করে এই তো নদীর খেলা, বাবার আগে ছেলে মরে এই তো মাওলার খেলা, মার আগে মেয়ে মরে এই তো মাওলার খেলা। 2000 টাকা 3000 টাকা 1000 টাকা করে লেখান লেখান, যেই মানুষগুলো আছেন যদি 1000 করে টাকা লেখান 1 লাখ টাকা হয়ে যাবে। একজন মহিলাও খালি যায় না, একজন মানুষও খালি যায় না। ডিম বিক্রির টাকা, মুরগি বিক্রির টাকাও দিতে, মাশাআল্লাহ। নাম সারাল্লাহ আপনার এক বান্দি 1000 টাকা দিব, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মালিক দানের সংবাদ আপনি সোনার মদিনায় পৌঁছা দেন। প্রত্যেকটা মহিলা যদি 1000 করে টাকা লেখান 1 লক্ষ টাকা হয়ে যাবে গো। রমজান মাস আসতেছে, দিয়া যান দিয়া যান। আপনি মরে গেলে হ্যাঁ মাশাআল্লাহ শহীদ খন্দকার 1000 টাকা আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আল্লাহ দানের সংবাদ সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ যারা যারা অন্ধকার কবরে আছে তাদের কবরকে তুমি জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দাও। মাশাআল্লাহ মুশারফ ভাইয়ের বউ 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের সংবাদ তুমি সোনার মদিনায় পৌঁছে, জলদি করেন দোয়া করে ফেলবো, জলদি করেন, একজনও খালি যাবেন না, একজন মানুষও খালি। মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ শাকিলের মা 5000 টাকা দিব রমজান, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। মালিক আল্লাহ আপনার বান্দির দিলে রাজা পুরা করে দেন। আল্লাহ আমার বোনের দানাগুলো কবুল মঞ্জুর হোক, আমার বোনের 5000 কবুল মঞ্জুর হোক, মরার পরে আমার বোনের জান্নাত নসিব হোক, মরার পরে আমার বোনের জান্নাত নসিব হোক। আল্লাহ দিয়েছো দেন আরো দিও, কাইরা তুমি নিও না, দিয়েছো দেন আরো দিও, কাইরা তুমি নিও না। আমার বোনকে মক্কা মদিনা না দেখাইয়া মরণ তুমি দিও না, সবাই বলেন আমিন। আল্লাহ জানি না আমার বোনের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে কে অন্ধকার কবরে আছেন, সবার কবরকে তুমি জান্নাতের নূর দ্বারা ভরপুর কইরা দাও। মাশাআল্লাহ জোনাদের মা 1000 টাকা আল্লাহ কবুল করো। কে আকরামের কত? আকরামের মা 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আপনি কবুল করেন। কত হইব? 1000 না? আকরামের মা 1 লাখ টাকা পুরা করুন, কত হইব আনুমানিক? মাশাআল্লাহ আনিবের মা 2000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। মালিক দানের সংবাদ আপনি সোনার মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ আপনি কবুল করেন, সবার দিলের রাজা পুরা করে দেন। একজন মহিলা খালি যাইবেন না, আমি যেখানে কালেকশন করি ও আমার মা বোনেরা গো, কবরে যখন চইলা যাইবা গো কেউ তোমার আপন হবে না। বাবার বাড়ির সম্পদ না, স্বামীরে বিক্রি করে দিলা, ছেলেরে দিলা, তারা খায়া শেষ করে দিল। মাশাআল্লাহ বিল্লাল ভাইয়ের বউ 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দির দান কবুল করো। বাবার বাড়ির সম্পদ না বিক্রি করে দিলেন, খায়া দায়া সব শেষ করে দিল, তোমার জন্য কি হইল? এরে মা আশের ডিমগুলো জমায়া বিক্রি করে রমজানে 1000 টাকা দিয়ে মাশাআল্লাহ ইসমাইল ভাইয়ের মা 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মালিক আল্লাহ আমার বোনের দানগুলো কবুল মঞ্জুর হোক, আমার বোনে মরার পর জান্নাত নসিব হোক। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। দেন জলদি দেন, জলদি দেন। মা খালি হুজুর আর মাই দিতে আছে, আর বিদেশির আর মা কই, বিদেশির আর মা নাসিম